আল্লাহ কয় নিশ্চয়ই মুনাফিকরা মুশরিক মুনাফিকরা মুমিন বান্দার সাথে ধোঁকাবাজি করে। কার সাথে? নিশ্চয়ই মুনাফিকরা কি করে? ধোঁকাবাজি করে। আল্লাহ কয় এরা জানে না, এই মুনাফিকগুলি জানে না আল্লাহ রাব্বুল আলামিন এই লোকদেরকে, এই মুনাফিকদেরকে ধোঁকার মধ্যে ফেলে রাখছে। আল্লাহু আকবার। তাহলে মুনাফিকরা কি? এরা ধোঁকাবাজ, এরা কি? ফেতনাবাজ। এরা মুমিনদেরকে ধোঁকা দেয়, ইমানদারকে ধোঁকা দেয়, ভালো মানুষদেরকে ধোঁকা দেয়। এদের কাজ হলো সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা, ফাসাদ সৃষ্টি করা। তাই এরা কি করে? ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। এরা যখন নামাজে দাঁড়ায় খুব শৈতুল্লার সাথে দাঁড়ায়, কাহিনী সুকুলি ভালো ভালো পোশাক পরে নামাজে আসে। এরা কেন নামাজে আসে? এদিকে তাকায় ওদিকে তাকায়, ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। ওর এই লোকগুলি আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য নামাজে আসে নাই, এই লোকগুলি মানুষকে দেখাবার জন্য নামাজে আসছে। মুনাফিক থেকে সাবধান, পারবেন না? খবরদার, মুনাফিকি করা যাবে না। মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন অবস্থানে থাকে। কোন আয়াত? বিদারকিল আসফালি মিনান নার। মনে রাখবেন, খুব সাবধান মুনাফিক। প্রিয় ভাইরা, প্রতিবেশীর সাথে ভদ্র আচরণ করবেন, ভাই ভাগ বুঝাই দিবেন, বন্ধু ভাগ বুঝিয়ে দিবেন, উপভোগী ভাগ বুঝিয়ে দিবেন। খবরদার, বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করবেন, নিজে নামাজ পড়বেন, আরেকজনকে নামাজের কথা বলবেন। প্রিয় ভাইরা, যা নিজের জন্য পছন্দ করবেন তাই অন্যের জন্য পছন্দ করতে পারলে তুমি প্রকৃত মুসলিম হতে পারবে। কার কথা? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তুমি যা নিজের জন্য পছন্দ করবে অন্যের জন্য তুমি সেটা পছন্দ করবে, তাহলে কি তুমি একজন প্রকৃত মুসলিম হতে পারবে। ৫, অধিক হাসা থেকে বিরত থাকবে, কেননা অতিরিক্ত হাস্য কৌতুক হৃদয়কে মৃত্যু করে ফেলে। বেশি হাসলে, খালি হাসলে, শুধু শুধু হাসলে তোমার হৃদয় কি হয়ে যাবে? মরে যাবে। প্রিয় ভাই, এই জন্য আমরা খুব সাবধানতা অবলম্বন করবো। প্রিয় ভাইরা, এই যে আমাদের যা কিছু আছে সব কি আল্লাহর পক্ষ থেকে বলেন নিয়ামত। এগুলো কি নিয়ামত? আপনার হাত আপনার জন্য নিয়ামত, আপনার শরীর আপনার জন্য নিয়ামত, আপনি যে বিদেশে আসছেন এখানে আল্লাহ আপনার জন্য নিয়ামত, আপনি যে কর্ম করতে পারছেন আপনার নিয়ামত, আপনি যে সুস্থ আছেন আপনার জন্য নিয়ামত, আপনার শোক আপনার জন্য নিয়ামত, আপনার স্ত্রী আপনার জন্য নিয়ামত, আপনার সন্তান আপনার জন্য নিয়ামত। আল্লাহ জমিনে যা দেখতে পাচ্ছেন সব আল্লাহকে বান্দা হয় তোমার জন্য বানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তুমি আমার হয়ে যাও, আমার জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহ তোমার করে দিব। সুবহানাল্লাহ। সূরা লুকমানের আয়াত নম্বর ২৭ আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ কয়, আল্লাহ জমিনে যত বৃক্ষ আছে, যত গাছ আছে, আর এই গাছগুলো যদি কলম হয়ে যায়, এবং যত সাগর সমুদ্র আছে ওই সাগরগুলো যদি পানি হয়ে যায়, একটা সাগরের সাথে মিলে যদি ৭টা সাগর হয়ে যায়, এবং তুমি আল্লাহর নিয়ামত লিখতে শুরু করো, তোমার নিয়ামত লিখতে শুরু করো, আল্লাহর কালিমা লিখতে শুরু করো, কালিমা লিখতে শুরু করো, আল্লাহর গুণাবলী লিখতে শুরু করো, তবুও তোমার কালি এবং কলম শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামত লিখে, গুণাগুণ লিখে কোনোদিন শেষ করতে পারবে না। আর কথা ভাই, এই জন্য নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আমরা সুস্থ আছি, শুকরিয়া জ্ঞাপন করতে হবে। ভাইরা, প্রত্যেক মুসলমানের কাজ হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। প্রবাসের একটা প্রবলেম, এটা নামাজ পড়ে, এটা সব কাজ করে, সব সময় দিতে পারে, নামাজ পড়বে। খবরদার, তার নামাজ নাই, তার ঈমান নাই। মানে সালাত এবং দুআ ফাকাদ কাফার, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিয়েছে কাফের হয়ে যাবে। বুঝতে গেল? নাউযুবিল্লাহ। এইজন্য আমি বলছি, সতর্ক করছি আপনাদেরকে, আল্লাহর দেওয়া কিন্তু আল্লাহর বিধান। আল্লাহ বলছেন, তোমরা মুসলমান, তোমরা মায়ের পেট থেকে পেয়ে গেছো হিসাবে তোমরা ফিরে পাইছো, আমি আল্লাহ পছন্দ করছি, ভালোবাসি। আল্লাহ আপনি আল্লাহ কালিমা করে আল্লাহ জমিনে আপনাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তোমার দাদারা আমি পছন্দ করছি, তোমার দাদিকে পছন্দ করছি, তোমার নানাকে করছি, নানিকে করছি। আল্লাহ কয়, এই জন্য আমি আল্লাহ তোমার আব্বাকে পছন্দ করছি, তোমার মাকে পছন্দ করছি। তারা ইমানদার ছিল, তারা মুসলমান ছিল বলে আজকে তুমি মুসলমানের সন্তান। সুবহানাল্লাহ। নামাজ শেষে আমি ৮-৫ প্রশ্নের কথা বলে হুজুরকে দিয়ে দিই। ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সময় গেছে।